হয়নি দাবি ডেকোরেটরস মালিকের। মোমো কারখানার দিকে দায় ঠেলার চেষ্টা, অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না দাবি ডেকোরেটরস মালিকের। আরো বিস্তারিত জানবো, আমার সঙ্গে প্রতিনিধি রয়েছে সুজিত, সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, দেখো, যে ঘটনা সামনে আসছে, তারপর যে নাম উঠে আসছে, সেখানে কিন্তু পূর্ব মেদিনীপুরের বহু যুবক যাদের নিখোঁজ হিসেবে ওই অগ্নিকাণ্ডে দেখা যাচ্ছিল, তার মধ্যে কিন্তু উঠে এলো একটি নাম, যেখানে গঙ্গাধর দাস এবং খুবই পরিচিত ব্যবসায়ী এবং বড় ডেকোরেটরসের কারবার তার রয়েছে। তার নাম যখন সামনে আসছে, তিনি জানাচ্ছেন তিনি অসুস্থ, চিকিৎসাধীন রয়েছেন। তারই মধ্যে তিনি কিন্তু নিউজ 18 বাংলাকে এক্সক্লুসিভলি যেটা জানিয়ে দিলেন যে তিনি তাদের কোনো দোষ ছিল না, পাশের থেকেই আগুন আসে। কিন্তু তার মধ্যেই যেসব প্রশ্ন সামনে আসছে যে যদি পাশের থেকে আগুন এসেও থাকে, আগুন কোনো কারণে যদি লেগেও যায়, তারপরে তার যে একটা সিস্টেম থাকে অগ্নি নির্বাপনের, সেই ক্ষেত্রে তাদের কিরকম কি অবস্থা, সে কথা জানাতে গিয়ে কিন্তু পুরোপুরি সদুত্তর যেমন তিনি দিতে পারেননি। তিনি জানাচ্ছেন যে ক্ষতিগ্রস্ত, আহত এবং যারা মারা গেছেন তাদের পরিবারের পাশে থাকবেন, সে কথা জানাচ্ছেন। কিন্তু গোটা ঘটনাটা নিয়ে কিন্তু তারও নাম সামনে আসছে, আসার সঙ্গে সঙ্গে বেশ কিছু প্রশ্ন সামনে উঠে আসছে। ঠিক পাশে একটা মোমো গোডাউন ছিল, ওরা ফায়ারেবল জিনিসপত্র রাখতো সব। ওরা লুকিয়ে CO2 দিয়ে কোল্ড ড্রিঙ্কস তৈরি করতো। ওদের ওখান থেকেই আগুন এসছে। আমার কিছু লোকও মারা গেছে। যারা মারা গেছে তাদের পাশে আমি আছি এবং থাকবো। 4-5 কোটি টাকা আমার ক্ষতি হয়েছে। আমার ব্যবসা পুরো নেই, পুরোপুরি ছাই হয়ে গেছে। এই যে তালা বন্ধ ছিল কারখানায়, পাশে যে মোমো কারখানা, মোমো তার তালা বন্ধ ছিল। আমার কোনোদিন তালা বন্ধ হয় না। অগ্নি নির্বাপন ব্যবস্থা আপনার নাকি ঠিকঠাক ছিল না? আমার ছিল, আমরা ইউজ করার সময় পাইনি, এখনো পড়ে আছে ওখানে।